আচ্ছা বলো তো তোমরা কে কে আছো আমার মতো ভর্তা পাগল। আমি কিন্তু একটু ভর্তা দিয়ে ভাত খেতে বেশিই ভালোবাসি। গরম ভাতের সাথে যদি থাকে একটু ভর্তা আর কিছুই লাগে না, সেদিন এক প্লেট না একটু বেশিই ভাত খেয়ে ফেলি। আর এইরকম যদি মুখরোচক খুব মজাদার এবং খুব সহজভাবে বানিয়ে ফেলি পাতাকপির ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যাঁ, আজকে আমি কথা বলছি পাতাকপির ভর্তা। দেখে নিশ্চয়ই কেউ বুঝতে পারোনি, তবে হ্যাঁ এটা বলে দিই, এটা হচ্ছে পাতাকপি বা বাঁধাকপির ভর্তা। তো প্রথমে একটা এখানে প্যান বসিয়ে দিলাম এবং হালকা একটু ভর্তাতে তেল শুকনো দিয়ে মরিচ না এতে হলে কি হয় 4-5টা বলো? শুকনো মরিচ আমি ভেজে কিন্তু নিচ্ছি। যেকোনো ভর্তাতে শুকনো মরিচ ব্যবহার করি। এতে করে যেরকম গন্ধটা খুব ভালো আসে, আবার একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমার শুকনো মরিচ ভাজা ওইদিকে শেষ, আমি এখন সম্পূর্ণটা উঠাই নিলাম। এরপরে কিন্তু সেই একই প্যানে দিয়ে দিলাম আবারও 5-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু একটু ফাটিয়ে নিও, নাহলে কিন্তু ছিটকে যেয়ে মুখ চোখ পুড়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি এখন এখানে বেশ কিছু রসুন। ভর্তা মানেই তো কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজের সমাহার, তাই না বলো? তো এই তো এখন রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছু কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে যেমন মজা হয় তেমনি অনেক দিন কিন্তু রাখা যায়। প্রায় 3-4 দিন তুমি বক্সবন্দি করে সুন্দর করে ফ্রিজে রেখে দিতে পারবা। সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে পরিমাণটা বললাম না, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিও। ভর্তা তো কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, সেখানে আমার তো বলে কোনো কিছু ওখানে নাই, তাই না? তো এখানে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছের মাথাগুলো। আসলে আমার বাচ্চাগুলো চিংড়ি মাছ খুব পছন্দ করে, কিন্তু মাথাগুলো তো খায় না। এত দাম দিয়ে কিনে কি ফেলে দিব বলো? তাই তো না ফেলে এর মধ্যে দিয়ে ভর্তা করছি। আর এত মজা লাগে এটা। তো এখানে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সেই একই তেলে। এখানে কিন্তু সামান্য একটু লবণে দিয়ে দিলাম স্বাদ মতো, আর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে হলুদের গুঁড়ো একটু কালারের জন্য। কালার না হলে তো ভালো লাগে না। ওই যে বাঙালি তো কালারে খায়, তাই না? ঢাকার মানুষ নাকি কালারে খায়। তো যাই হোক, এখন কিন্তু এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলো তো যে ভাজা শেষ, এখন কিন্তু আমি এগুলো উঠিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে কিন্তু এগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও আরেকটা প্রসেস। হ্যাঁ, সেই একই প্যানে আবারও সামান্য কিছু তেল দিয়ে দিলাম। আর বাঁধাকপিগুলো এদিকে খুব ভালো চিকন করে কেটে রেখেছিলাম। এখানে তোমরা মোটা মোটা বড় করে কাটলেও হবে, কোনো প্রবলেম নাই। কাটার সাথে ভর্তার এখানে যে স্বাদের কোনো রকম এদিক থেকে ওদিক হেরফের হবে তা কিন্তু নয়। তো বাঁধাকপিগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এখন এটা আবার ভেজে নেব। ভেজে নেওয়া মানে একদম যে কালো করে ভাজবো সেটা না, ঢেকে ঢেকে ভাজবো এবং সেই সাথে যেন সিদ্ধ হয়ে যায় সেভাবে খেয়াল রাখবো। একেবারে মচমচে করে ভাজা যাবে না, এখানে সিদ্ধও হবে আবার ভাজাও হবে, এমনভাবে তোমাকে ভেজে নিতে হবে। আমি এখানে ঢেকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার কারণে এখানে কিন্তু খুব ভালোভাবে অল্প সময় নরম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। এখনকার তো সিজনের বাঁধাকপি, যার ফলে কিন্তু ওই কিরকিটাটা হয় না। কিরকিটা বলতে আমি জানি না তোমরা কে কী বলো। কিরকিটা বলতে আসলে গরমের দিনে বাঁধাকপি ফুলকপি সিদ্ধ হতে চায় না। আমার এখানে বাঁধাকপিও কিন্তু এখানে ভাজা শেষ। আমি এগুলো এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে কেউ কিন্তু ব্লেন্ডারের বদলে শিলপাটাতে বেটে নিতে পারো। আমি এখানে কষ্ট কম হবে দেখে ব্লেন্ডারে করে নিলাম। আর ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ, মরিচ, রসুন, শুকনো মরিচ সব কিন্তু একবারে দিয়ে দিলাম। আর ব্লেন্ডারে করার ফলে খুব তাড়াতাড়ি হয় এবং কিন্তু সহজ হয়ে যায়। তোমরা যে যার ইচ্ছা মতো এইখানে পাটাতে করে নিতে পারো, কিংবা ওই যে পেশনিতে করে নিতে পারো। আমি এখানে সহজ হয়েছে, আমি এভাবে করলাম। একটু কষ্ট কম হয় এই আর কি। এই তো আমার ভর্তা কিন্তু রেডি। এখন সামান্য একটু প্রসেস বাকি। এভাবেই কিন্তু তোমরা করে ফেলতে পারো বাঁধাকপির ভর্তা। কী যে মজা বলে বোঝানোর মতো না। আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু খেয়েছে ভর্তা। যাই হোক, আমি তো ভর্তাটা কষ্ট করে করলাম, আর যারা তোমরা কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।